পুরো ঢাকা যেন পানিতে ছেয়ে গেছে এক শ্রেণী মনে করছে বিষয়টি আসলে সরকার পক্ষের নজরদারির অভাব, আর এক শ্রেণী উপভোগ করছে বৃষ্টি স্নাত এবং ঢাকার মধ্যে বন্যাটি কখনো দেখেনি। আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো? আসলে বন্যা উপভোগ করার জিনিস না। বন্যাটা সেটা গ্রামে হোক, পাহাড়ে হোক বা শহরে হোক, বন্যা সবসময় মানুষের দুর্বিষহ জীবনযাপনের একটি বার্তা নিয়ে আসে। সেটা ঢাকাতে আমরা যারা এখন এই মুহূর্তে চলাফেরা করছি, আপনি জানেন যে সেখানে রাস্তাগুলো ডুবে গেছে। রিক্সা নিয়ে যেতে হচ্ছে, রিক্সাও অনেক সময় ডুবে যাচ্ছে। সেক্ষেত্রে ডাবল ভাড়া তারা আসছে। আর এই ক্ষেত্রে একটা জিনিস হয়তো বা আমাদেরকে দেখা দিল যে ৩-৪ দিন ধরে পাহাড়ি ঢলের কারণে পাহাড়ি অঞ্চল বান্দরবন, রাঙামাটি এবং খাগড়াছড়িতে বেশ বন্যা কিন্তু হয়ে গেছে। পাশাপাশি সিলেট অঞ্চলেও হচ্ছে। সেটিরই মনে একটি সিম্বলিক অর্থ হলেও কিন্তু ঢাকাতে সেটা দেখা যাচ্ছে যে এইরকমভাবে যদি জলাবদ্ধতা থাকে বা জলাবদ্ধতা সৃষ্টি হয়, বন্যার যে ফিলটা সেটা কিন্তু ঢাকা শহরের মানুষও এখন ফিল করতে শুরু করেছে। আসলে যে জনজীবন যে বিপন্ন হয়ে যায়, আটকে থাকে, থমকে যায়, এর কিছুটা ছিটেফোঁটা হলেও ঢাকাবাসীটা আজকে বুঝতে পারছে আপনার। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। আসলে আমরা দূর থেকে বুঝতে পারি না যে আসলে সিলেটে বা অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে যারা বন্যার মধ্যে আটকে আছেন তাদের জীবনযাপন কেমন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন। এটা আজ কিন্তু রবীন্দ্র সরোবর, এই যে জায়গাটা হুম, এখন আপনি দেখালেন, হুম। এটা কিন্তু রবীন্দ্র সরোবর, যেখানে সারাক্ষণ মানুষের মুখরিত থাকে আড্ডা ইয়েতে। সেটা কিন্তু আজ জলাবদ্ধতায় মনে হচ্ছে একটা পুকুর বা একটা দিঘির মতো হয়ে আছে। রবীন্দ্র সরোবর, যেখানে সারাক্ষণ মানুষের আনাগোনা এবং এই অনুষ্ঠান লেগেই থাকে, সেই রবীন্দ্র সরোবরের কিন্তু আজকে জলাবদ্ধতার কারণে বন্যার যে সৃষ্টি হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এর মধ্যেও একটি বিশেষ দিক, অনেকেই এসেছেন তার সন্তানদেরকে নিয়ে যে দেখো ঢাকা শহরে পানি উঠলে কেমন দেখায়, বা অনেকেই অফিসে আজকে যেতে পারেনি, তারা একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করছে ফ্যামিলিদের সাথে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, এটাও ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। কারণ এই মুহূর্তে যারা বের হচ্ছে তারা কিন্তু বেশ বিব্রতকর অবস্থায় পড়ছে। যারা সচরাচর বের হয় না, কিন্তু আজকে বের হয়ে কিন্তু তারা এই বিব্রতকর অবস্থায় পড়ার কারণে তারা বাইরে বের হওয়ার যে উৎসাহটা হারিয়ে ফেলবে। কিন্তু পাশাপাশি এটা হচ্ছে যে কাছে থেকে যারা ফ্যামিলি নিয়ে আসে তারা দেখতে পাচ্ছে যে এই অবস্থা যদি এখানে হয়, তাহলে যারা গ্রামে আছে বা পাহাড়ি অঞ্চলের ঢলের ইয়েতে আছে, তারা কতটা দুর্বিষহ জীবনযাপন তাদের করতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু ফিল আজকে করা যাচ্ছে। তো দুটোই দিক দিয়ে আমি আহ, দেখতে পাচ্ছি। এটার এখন যে অবস্থাটি আজকে আপনি নিজের চোখেও দেখে আসলেন বিভিন্ন রাস্তাঘাটে, এটার কি সহজ কোনো সমাধান আপনার কাছে আছে? এটা সহজ সমাধান আমার কাছে না। এটা সহজ সমাধান যারা এই শহরগুলোর যারা বলা হয় যে মেয়র বা কমিশনার যারা আগামীতে হবে, যদিও মেয়র এই মুহূর্তে নাই, কিন্তু তারা দায়িত্ব আছেন, প্রশাসক, এটা তাদের দায়িত্ব। আমার মনে হয় সবগুলো ড্রেনেজ ব্যবস্থা যদি সঠিকভাবে ব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা ঢাকা শহরে অ্যাটলিস্ট হওয়ার কথা নয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।